গুড মর্নিং গাইস। আজ আমাদের বিশাল বড় একটা মিটিং আছে মালদাতে। যারা দেখোনি তারা অনেক বড় জিনিস মিস করে গেছো। কেন বলছি পরে বুঝতে পারবে। যাই হোক, তোমরা যারা মিস করে গেছো তাদের ঘাবড়ানোর কিছু নেই। আমি সাম আপ করে কিছু কিছু পার্ট তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তাই আমি বলবো ভিডিওটা ফুললি দেখবে। তোমাদের আজকে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এবং এই মিটিংটা কন্টিনেন্টাল লজে অনুষ্ঠিত হয়েছিল রোববার দিন। আমি এবং আমার কিছু অ্যাসোসিয়েট সবাই মিলে এই মিটিংটাতে পার্টিসিপেট করেছিলাম। মোটামুটি হল ভর্তি লোকজন ছিল, তাও 80 থেকে 90 জন হলের মধ্যে ছিল এবং তারা নতুন কিছু শিখতে এসেছিল। যাই হোক, আমাদের স্যার চলে এসেছে, যার নাম ত্রিদীপ স্যার, ত্রিদীপ মাইতি স্যার, যিনি হচ্ছেন এরিয়া সেলস ম্যানেজার ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের। যাই হোক, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আমি কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার কিছু আলোচনা করব। আজকের মেন মিটিং হচ্ছে নিজের শরীরকে কিভাবে সুস্থ এবং সচল রাখবো অনেক দিন ধরে, এবং নিজের স্কিনকে কতভাবে ভালো রাখা যায় সেই হিসাবে আমরা আজকে দেখব কিভাবে কি করতে হয়। মেইনটেইন রাখা যায়। আজকের দিনে দেখুন, আপনারা প্রত্যেকেই ভেস্টিজের প্রোগ্রামে এসছে। তো আমি ধরে নিতে পারি যে আপনারা প্রত্যেকেই হয়তো বিজনেসের সঙ্গে কোনো না কোনো ভাবে অলরেডি ইনভলভ রয়েছে। কেউ পুরোপুরি ভাবে রয়েছেন, কেউ অর্ধেক ভাবে রয়েছেন। বাট ফিউচারে যদি এখান থেকে রোজগার করতে হয়, ইনভলভমেন্ট তো আরো বাড়াতে হবে। তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি ভেস্টিজের প্রোগ্রাম মানে একটুখানি এনার্জি রাখতে হবে। আমাদের স্যার সবাইকে চার্জ আপ করার জন্য সবাইকে গুড মর্নিং জোরে জোরে বলতে বললো, যাতে আমরা চার্জ আপ হয়ে যাই। এরকমই হওয়া উচিত। সেটা জানতে এসছে, কেউ আবার সাকসেসফুল হওয়ার জন্য কি সিক্রেট আছে সেটা জানতে এসছে। প্রচুর লোক রয়েছেন এখানে এবং প্রত্যেকেরই আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। মানুষ তো উদ্দেশ্য ছাড়া কোথাও যায়। আজকে রবিবার দিন, ছুটির দিন, দুপুরবেলা 2টোর সময় মাংস ভাত খেয়ে ঘুমানোর দিন, যেখানে আপনারা বাড়ি থেকে বেরিয়ে এখানে হলে এসছেন, এরকমও নয় যে আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল বন্ধুত্ব বা রিলেশন আছে। আপনারা এই হলে এসছেন আপনাদের কোনো না কোনো উদ্দেশ্য থাকবে। আফসোস ছাড়া আর কিছু থাকবে। ভগবান একটা জীবন পেয়েছিলাম, যা যা চেয়েছিলাম কিছুই পাইনি। এরপরে যখন জন্ম দেবে, আম্বানি আদানি ছেলে করে জন্ম দিও বা মেয়ে করে জন্ম দিও, যেন জন্মেই সব পেয়ে যায়। আর দ্বিতীয় আর একটা জীবন হয়, তুমি যেখানে চেয়েছিলে সেখানে জন্ম দিয়েছি। কিন্তু আজকে আমি যেভাবে জীবনটাকে লিড করতে গেছি, সেভাবে লিড করে সবকিছু অ্যাচিভ করে পৃথিবী চাই। পরের জন্ম তোমার উপর ছেড়ে দিলাম, যেভাবে জন্ম দেওয়ার দিও, কিন্তু মরবো তো রাজা হই, মরবো বাঁচবো তো রাজা। আমাদের প্রত্যেককে ভগবান সমান জিনিস দিয়ে পারবি। 2টো চোখ, 2টো হাত, 2টো পা, একটা কল, 2টো কিডনি, সবাইকে সমান জিনিস দিয়ে পারবি। একটা জায়গায় সমস্যা রেখেছে। এই হলে যেমন ব্যক্তি রয়েছেন যে সারাদিন 15,000 20,000 কি করে রোজগার করবো সেই কথা ভাবেন। এই হলে যেমন অনেক ব্যক্তি রয়েছেন যারা সারাদিন 50 থেকে 60,000 রোজগার করবো কিভাবে ভাবেন। এই হলেই এমন অনেক ব্যক্তি রয়েছে যারা সারাদিন 1 কোটি থেকে 5 কোটি কি করে রোজগার। আপনি জীবনে তত দূর অব্দি পৌঁছাতে পারবেন যত দূর অব্দি আপনার ভাবনা পৌঁছাতে পারে। করাটা খুব একটা সোজা কাজ নয়, কারণ একটা দোকান আপনি নিজে চালান, নিজে দায়িত্ব নিয়ে চালান। কোন খরিদ্দার আসছে, ঠিকঠাক খাবারের টেস্ট হচ্ছে কিনা, কতটা বিক্রি হচ্ছে, কতটা জিনিস দরকার, কতটা তৈরি করবো পার ডে। 5টা দোকান খুললে 5টা দোকানের রেসপন্সিবিলিটি আপনার কাঁধে আসবে। সেখানে আপনাকে লোক দিয়ে কাজ করাতে হবে। লোক যদি ঠিক হয় ব্যবসা চলবে, লোক যদি ঠিক না হয় চলবে না। মজার কথা হচ্ছে, ব্যবসা যদি না চলে, অলরেডি নর্মাল ব্যবসায় টাকা লাগিয়ে বসে থাকতে হয়। তাহলে ব্যবসা যদি না চলে তাহলে লস হবেই হবে। এই ভয়ে আমরা ব্যবসা খুললেও ব্যবসাকে বাড়াতে পারি না। বেসিস কি বলছে, যত ইচ্ছা এরিয়া বাড়ান, যে কোনো জায়গার লোক ধরুন, ভারতবর্ষের যে কটা পাড়া আছে, যে কটা পিনকোড আছে, যে কটা গ্রাম আছে, যে কটা শহর আছে, সব আপনার। বিজনেস করুন আপনি, দোকান হবে ব্যক্তিদের, ট্রেনিং হবে ব্যক্তিদের,
পুঁজি হবে ব্যক্তিদের, খালি বিজনেস আপনাকে করতে হবে, আর এই বিজনেস শুধুমাত্র প্রফিট দেবে, কোনো লস নেই, কারণ এই বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট নেই। Yes Yes. or no? Yes. Yes or no? Yes. सोच নেকি হিম্মত করো, সোচ নেকি হিম্মত তো করো। ভাবুন একবার, পুরো ভারতবর্ষে আপনার বিজনেস হচ্ছে, পুরো ভারতবর্ষে আপনার কাস্টমার বেস রয়েছে, পুরো ভারতবর্ষ থেকে আপনি রোজগার করছেন, যেটা একটা পিনকোড কোনোদিন আপনাকে সেই রোজগার বা সেই বিজনেস দিতে পারবে না। না। আর ইনভেস্টমেন্ট ছাড়া, লোন ছাড়া, ইএমআই ছাড়া, মেন্টাল প্রেশার ছাড়া এত সুন্দর একটা বিজনেস আমার মনে হয় শুরু করা যায়, কিন্তু তারাই শুরু করতে পারবে যারা মানুষের সঙ্গে মিশতে ভালো লাগবে। এনশিয়ান ডিমোটিভেশন এসেছিল মিস্টার মালিক 2004 সালে, কিন্তু একটা বিলিফ সিস্টেম এই কোম্পানিকে কখনো নিচে নামতে দেয়নি, একটা বিলিফ সিস্টেম এই কোম্পানির মানুষের সাকসেস কে কখনো কমাতে দেয়নি, একটা বিলিফ সিস্টেম এই কোম্পানিতে পুরো ওয়ার্ল্ড কে নিয়ে গেছে, এবং সেই বিলিফ সিস্টেম যদি আপনাদের মধ্যেও থাকে, আগামী দিনে আপনারা এই বিজনেসকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। কি বিলিফ সিস্টেম এটা তাকে জানতে হবে। Yes or no? Yes. Yes or no? Yes. এখানে কারা কারা মা বাবা হয়ে গেছে, ছেলে মেয়ে আছে, যেদিন আপনার বাচ্চার জন্ম হয়েছিল এই পৃথিবীতে, আমার মনে হয় সেদিন বলতে থাকুন আপনাকে বোঝা পারবে না, এখানে ম্যাক্সিমাম বাঙালি তো ওদের বুঝতে পারবে না, আমি চেষ্টা করবো তাও মিস করেন। আমার মনে হয় এখানে যারা মা বাবা অলরেডি, সব থেকে আনন্দের দিন হচ্ছে যেদিনটা আমরা আমার ছেলে বা মেয়ের মুখ দেখি। অ্যাকসেপ্ট করছেন তো? Yes or no? Yes. এবং আমাদের বাচ্চা আমাদের সব থেকে প্রাণের বা প্রিয় জিনিস। একবার ভেবে দেখুন তো, একটা বাচ্চাকে মানুষ করা কি খুব সোজা? তাকে বুকে আগলে রেখে কত ভালো এবং কত খারাপ দিন একসঙ্গে দেখেন, প্রায় 25 বছর তাকে আগলে রেখে বড় করেন একটা আশা নিয়ে যে এই বাচ্চা একদিন বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে এবং আমাদের মুখ উজ্জ্বল। Yes or no? Yes or no? যদি ব্যবসাকে বড় করতে হয় না, তাহলে আপনার ব্যবসাকে নিজের বাচ্চা মনে করে বড় করতে হবে। প্রতিদিন ভালো যাবে না, প্রতিদিন খারাপও যাবে না। ইম্পর্টেন্ট এটা নয় যে ভালো দিন যাচ্ছে না খারাপ দিন যাচ্ছে, ইম্পর্টেন্ট এটা আপনার ব্যবসা নামক বাচ্চার সঙ্গে আপনি আছেন কিনা, তাকে আগলে রেখেছেন। যদি আগে রাখতে পারে, আপনার বাচ্চা বড় হতে 25 বছর সময় নেয়, এই ব্যবসা বড় হতে 2 থেকে 3 বছর। Yes. টিকে থাকাটা ইম্পর্টেন্ট, টিকে থাকাটা ইম্পর্টেন্ট। প্রেস্টিজের আইডি কারা কারা করে নিয়েছেন? 8টা সংখ্যা আইডি আছে। ট্রিট ইউর আইডি অ্যাজ ইউর চাইল্ড। বিশেষ করে এমন ব্যবসা যেখানে ইনভেস্টমেন্ট নেই। কেন? নর্মাল ব্যবসা করলে তো টাকা লেগে গেছে, চালাতেই হবে, নাহলে ব্যাংক থেকে লোক এসে ঢুকবে, ইএমআইটা দাও, ওখানে তো পা ফেসে বসে আছে। এখানে যদি ইনভেস্টমেন্ট লাগে না, পা ফাঁসায়ও না, ও ঠিক আছে হলে হলো, না হলে না হলো। বাট ওই ব্যবসা আপনাকে যে রিটার্ন দিতে পারে, তার থেকে অনেক গুণ রিটার্ন ভেস্টিজের ব্যবসা দিতে পারে, আর হেডেক ইনভেস্টমেন্ট ছাড়া। যদি করতে চান, এর থেকে ভালো ব্যবসা হয় না। এই সকল দেশে আপনি এই বিজনেসকে ইন্ডিয়াতে বসেই নিয়ে যেতে পারেন। কেন এই কথা বলছি? বাংলাদেশে কারো রিলেটিভ আছে এখানে যারা বসে আছে? প্রেস্টিজ আছে বাংলাদেশে? যদি কোনো এক ব্যক্তি বাংলাদেশে গিয়ে প্রোডাক্ট পারচেস করে আপনার আইডির তলায় জয়েন হয়ে, তাহলে আপনি বসে আছেন মালদায়, কিন্তু আপনার বিজনেস হচ্ছে বাংলাদেশ। আপনার কোনো ব্যক্তি চেনাশোনা থাকতে পারে নেপালে, আপনার তলায় সেই ব্যক্তি একটা আইডি নিয়ে ভেস্টিজের প্রোডাক্ট পারচেস করছেন। আপনি বসে আছেন ইন্ডিয়াতে, মালদাতে, কিন্তু আপনার বিজনেস কোথায় হচ্ছে? নেপালে। এবার ভাবুন, আমি সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে স্যার আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের ব্যবসাটা সারা ভারতবর্ষে কেন গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি একটা ক্লিকের মাধ্যমে বা একটা ভাবনার মাধ্যমে। তাহলে বুঝতেই পারছো আমাদের ব্যবসাটা কত বড় ব্যবসা। আমাদের কাছ থেকে শিখবে কি শিখবে না? Yes or no? Yes. Yes or no? Yes. তো আপনি বাড়িতে বসে ওভার দ্য ফোন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো ভারতবর্ষে এবং আগামী দিনে পুরো পৃথিবীতে এই ব্যবসাটা নিয়ে যেতে পারে, এমন একটা ব্যবসায় আপনি এসে আছেন। This is the power of Prestige. আজকে দিনে সবকিছুই নেটওয়ার্কিং। দেখো ফেসবুক আমরা করি না, ফেসবুক কি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অ্যাপোলো কি করেছে? হসপিটালের চেন খুলেছে। তাজ বেঙ্গল কি করেছে? হোটেলের চেন খুলেছে। আমাদেরও বিজনেস খুলতে গেলে কি করতে হবে? আমাদের নেটওয়ার্ক বানাতে হবে। তাদের নেটওয়ার্ক, কনজিউমারদের নেটওয়ার্ক, রাইট? নেক্সট যদি আসি
কোম্পানি অলরেডি প্রত্যেক বছর প্রায় 25 লক্ষ মানুষকে এই বিজনেসে যুক্ত হয়। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন 7,000-এর বেশি মানুষ এই বিজনেসে যুক্ত হয়। প্রত্যেক মিনিটে 5 জনের বেশি মানুষ এই বিজনেসে যুক্ত হয়। এখন অব্দি 6,000 মিলিনিয়ার্স ভেস্টিজ বানিয়েছে, যার মধ্যে 1,600 জন মহিলা রয়েছেন এবং এশিয়ার সব থেকে হাইয়েস্ট মান্থলি পে আউট এখন অব্দি ভেস্টিজ থেকেই এসছে। এবং সেই মান্থলি পে আউট কত? 1 মাসের পে আউট, যেটা এশিয়াতে রেকর্ড রয়েছে 1,68,04,000। আমাদের কোম্পানিতে এমন একজন ব্যক্তি আছে যে প্রতি মাসে 1 কোটির উপরে ইনকাম করে, সেটাই স্যার বোঝাচ্ছে। 4,064 রুপি হয়ে যাবে। আমি এবার স্যার কিছু প্রোডাক্টের স্যাম্পল হিসাবে আমাদেরকে বোঝাচ্ছে, তোমরা শুনতে থাকো। এবার বলবেন স্যার বাইরের খাবার খাওয়া ছেড়ে দিচ্ছে, তারপরেও মুখ টক থাকে, ঢেকুরোটা গ্যাস অম্বল হয়ে যায়, জল মুড়ি মুড়ি বানা থাকে। জল মুড়ির মধ্যে যে জলটা আছে, ওই জলটাতেই তো অ্যাসিড মিশে আছে। আমরা প্রত্যেক দিন জলের মাধ্যমে অ্যাসিড পান করি আর বলি বাইরের খাবার খাবো না, গ্যাস অম্বল হবে না। কি বলি? বাইরের খাবার খাবো না, গ্যাস অম্বল হবে না। গ্যাস অম্বল হওয়ার জিনিস তো বাড়িতে নিয়ে বসে আছেন, খাবার জল। ফ্লিপকার্টে একটা ড্রপ পাওয়া যায়, আপনারা লিখে দিতে পারেন বাড়ির জল যেটা খান সেটা টেস্ট করতে পারেন, খুব কম খরচা, 60-70 টাকা খরচা লাগে। পিএইচ ইন্ডিকেটর বলা হয়। কি বলা হয়? পিএইচ ইন্ডিকেটর। আপনি যে জল খাচ্ছেন, কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নেবেন, 2 ফোঁটা পিএইচ ইন্ডিকেটর ফেলবেন। আপনার জলের কালার হলুদ, লাল আর সবুজ যদি হয়, তার মানে আপনি 100% অ্যাসিডিক ওয়াটার খাচ্ছেন। আর যদি আপনার জলের কালার নীল হয়, তার মানে আপনি অ্যালকালাইন জল খাচ্ছেন। আমি 90% লোক এখানে যারা বসে আছে টেস্ট করুন, আমি এখনই বলে দিচ্ছি আপনার জলের কালার লাল, হলুদ বা সবুজ আসবে। তো আমরা যদি জলের মাধ্যমে অ্যাসিড শরীরে প্রবেশ করাতে থাকি, শরীরের অ্যাসিডিটি বাড়বে না কমবে? আমরা যখন ছোট ছিলাম না, বিয়ে বাড়ি যখন যেতাম, তখন কি আলোচনা হতে যাবে বন্ধুদের সঙ্গে, আমাদের বাবাদেরকে অ্যান্টাসিডে নিয়ে দিতে পারে। আমার নিজের শরীরে বিশ্বাস নেই, অ্যান্টাসিডে বিশ্বাস আছে। এই অবস্থা আছে আমাদের শরীরে। আপনার আরো একটা জিনিস জানিয়ে রাখ, কোভিড এর পরে মরার সংখ্যা বাড়ছে না কমছে? ইমিউনিটি স্ট্রং হচ্ছে না উইক হচ্ছে? আপনার শরীরে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকে, এই যে বর্ষাকালে জ্বর হয়, খারাপ ব্যাকটেরিয়া থেকে জ্বর হয়, ভেস্টিজ আপনাদের জন্য কম খরচে একটা দুর্দান্ত প্রোডাক্ট এনেছে। দেখতে চান? আমেরিকার উল্টা দিক থেকে এই প্রোডাক্টটা পাওয়া যায়, যার নাম হচ্ছে ভেস্টিজের সিএমডি পাওয়া যায়। আপনাদের জানিয়ে রাখি, অনেক লেকের আপনারা নাম শুনেছেন যেগুলো প্রকৃতি সৃষ্টি করেছে। চিল্কা নাম শুনেছেন তো? তার সঙ্গে সঙ্গে ঝাঙ্গু ঘুরতে যান না, পাহাড়ের অত উপরে ভাবুন একটা লেক, এটা প্রকৃতি তৈরি করেছে। আর যে কটা প্রাকৃতিক লেক আছে, সবার জল টেস্ট করে দেখা যাচ্ছে সব থেকে বেশি মিনারেল যুক্ত জল রয়েছে আমেরিকার উটালিফির জল। এই জল একমাত্র ইন্ডিয়াতে কনসেন্ট্রেটেড ফর্মে একটা কোম্পানি আপনাকে দিতে পারবে, দ্যাট ইজ কল্ড সিএমডি, এন্ড দ্যাট কোম্পানিজ নেম ইজ ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এই 1 বোতল জল সিএমডি কনসেন্ট্রেটেড একটা বোতল আপনাকে ইউজ কিভাবে করতে হবে? 1 লিটার জল নেবেন, 7 ফোঁটা মেশাবেন, ওই জলটা খাবেন। দিনে 3 লিটার অব্দি জল সিএমডি মিশিয়ে খেতে পারেন। তাহলে 100% আপনার শরীরে গেল 84টা মিনারেল, যেটা আপনার শরীরে প্রত্যেকদিন দরকার। কি কি? কয়েকটা নাম লেখা আছে। ক্যালসিয়াম কি করে? হাড় মজবুত করে। ম্যাগনেসিয়াম শরীরের জন্য ভালো, ইয়েস অর নো? কিসের জলে ম্যাগনেসিয়াম পাওয়া যায়? ডাবের জলে। দেখবেন সিএমডি মেশানো জল খেতে অনেকটা ডাবের জলের মতো হয়। তার সঙ্গে সঙ্গে সেলেনিয়াম, পটাশিয়াম, কলা থেকে পাওয়া যায় জিঙ্ক, যেটা আমাদের ইমিউনিটিকে স্ট্রং করে, প্লাস আয়রন। এরকম 84টা মিনারেলস 100% মিনারেল ওয়াটার হয়ে আপনার শরীরে ঢুকবে। তার সঙ্গে সঙ্গে জলকে অ্যালকালাইন বানাতে সাহায্য করে। এই যে জল আপনি পিএইচ ইন্ডিকেটর দেবেন, হলুদ হয়ে গেল, লাল হয়ে গেল, সবুজ হয়ে গেল, তারপরে সিএমডি মিশিয়ে দিন, এটা নীল হয়ে যাবে। তার মানে প্রত্যেক দিন আপনি অ্যালকালাইন জল খাচ্ছেন, প্রত্যেক দিন আপনার মিনারেল ওয়াটার যাচ্ছে। 1 সপ্তাহ ইউজ করার পরে গ্যাস অম্বল কি জিনিস বুঝতে পারবেন। শরীর হালকা লাগবে, বডিতে এনার্জি লেভেল বাড়বে, খিদে বাড়বে, কারণ হজম শক্তি বাড়বে। ইয়েস অর নো? যারা যারা ইউজ করেছেন তারা সবাই জানে দিস ইজ দ্য পাওয়ারফুল প্রোডাক্ট। আপনি যদি বলেন ভেস্টিজের সবথেকে বেস্ট প্রোডাক্টের নাম বলুন, আমার মুখ থেকে একটাই উত্তর বেরোবে, দ্যাট ইজ কল্ড সিএমডি। এই প্রোডাক্টটা এতটা পাওয়ারফুল। বিরিয়ানি আমাদের খুব পছন্দের একটা খাবার।
এর স্পেশালিটি হচ্ছে দুপুরবেলা খাবেন, রাত অব্দি মনে করাবে দুপুরে কি খেয়েছিলে, বিরিয়ানি। শরীর ভারী থাকে এবং দেখবেন যারা বিরিয়ানি খায় তাদের একটা অভ্যাস থাকে বিরিয়ানি খাওয়ার পরে হালকা করার জন্য কোল্ড ড্রিঙ্কস। এই অভ্যাসটা আমারও ছিল। আমাদের কলকাতা অফিসে মাসে একদিন, প্রত্যেক মাসে কারো না কারো স্টাফের জন্মদিন থাকে, মাসে একদিন বিরিয়ানি খাওয়ানো হয় সবাই। এই প্রোডাক্টটা যখন লঞ্চ করে না, আমি নিজে টেস্ট করেছিলাম বিরিয়ানিকে। কিভাবে? দুপুর 2টোর সময় বিরিয়ানি খেয়েছি, যে সেটা বিরিয়ানি আনতে যায় অফিস বয়, তাকে বললাম আজকে কোল্ড ড্রিঙ্কস আনবি না। বলে কেন? তাহলে অন্য একটা টেস্ট করার আছে। পেট ভরে 2টোর সময় বিরিয়ানি খেলাম, ঠিক 2:30টে নাগাদ 1 গ্লাস জলে 4 ফোঁটা সিএমডি মিশিয়ে খেলাম। আপনারা বিশ্বাস করতে পারবেন না, যদি বিশ্বাস না হয় নিজে টেস্ট করে দেবেন। 3টে থেকে 3:30টার সময় ভুলে গেছিলাম যে 2টোর সময় বিরিয়ানি খেয়েছিলাম। এই জল আমরা সবাই চাই যে বয়স অনেক দিন অব্দি কমিয়ে রাখি। ইয়েস অর নো? চুলের সঙ্গে কিন্তু বয়সের কানেকশন আছে। অল্প বয়সে চুল পড়েন দিয়ে টাক বেরিয়ে গেল, তার মানে দেখতেও কিন্তু বয়স্ক লাগবে হালকা হলে। ইয়েস অর নো? যাদের চুল কম আছে একটু খারাপ ভাবে নেবেন। আমার প্রচেষ্টা একটাই, যেটুকুনি আছে সেটুকুনিকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং নতুন চুলকেও আমরা যাতে গ্রো করাতে পারি। ইয়েস অর নো? একজন মানুষের হেয়ার ফল হলে কষ্ট হয়, প্রথমেই কি কাজ করে? গুগল খুলে দেখে কোন শ্যাম্পু মাখবো, কোন সেরাম মাখবো। চুলের 2টো পার্ট আছে, একটা হচ্ছে বাইরের পার্ট, একটা হচ্ছে স্ক্যাল্পের ভেতরের পার্ট। বাইরের পার্টের উপরে শ্যাম্পু কাজ করে যাবে, কন্ডিশনার কাজ করবে যাবে, কিন্তু ভেতরের জন্য ভেতরে কিছু পাঠাতে হবে। আর সাইন্টিফিক্যালি প্রুভেন এমনই একটা প্রোডাক্ট আছে যেটা আমরা হেয়ার গ্রোথ বাড়াতে পারে, চুলের ফলিকলস কে স্ট্রং করতে পারে, হেয়ার রুট কে ধরে রাখতে পারে। দ্যাট ইজ ওয়ান এন্ড অনলি প্রেস্টিজের বায়োটিন। এভরি ডে ব্রেকফাস্টের পরে একটা স্প্রে করুন, হেয়ার রুট স্ট্রং থাকবে এবং চুল ঘন হবে, নতুন চুল গজাতেও ভালো। 1 গ্রাম স্পিরুলিনা মানে হচ্ছে দুধের ক্ষমতা শক্তি। দুধ থেকে যা ক্যালসিয়াম পাওয়া যায়, স্পিরুলিনা আপনাকে সেম ক্যালসিয়াম দিতে পারে। কলা থেকে যা পটাশিয়াম পাওয়া যেতে পারে, স্পিরুলিনা আপনাকে সেম পটাশিয়াম দিতে পারে। পালক শাক থেকে যে আয়রন পাওয়া যায়, স্পিরুলিনা আপনাকে সেম আয়রন দিতে পারে। প্রোটিন, দই থেকে যেটা পাওয়া যায়, স্পিরুলিনা আপনাকে সেম প্রোটিন দিতে পারে। গাজর থেকে যা ভিটামিন এ পাওয়া যায়, প্রায় 2 গুণ স্পিরুলিনা দিতে পারে। ওটস থেকে যে ফাইবার পাওয়া যায়, প্রায় 4 গুণ ফাইবার স্পিরুলিনা দিতে পারে। একটা জিনিস সব খাবারের গুণ তার মধ্যে রয়েছে, তো তাই এই প্রোডাক্টটা বলা হয় গ্রেট ফুড বা সুপার ডায়েট। 2টো এক্সাম্পল দিয়ে দিচ্ছি, মন ভরে যাবে। এই পৃথিবীতে সব থেকে দীর্ঘজীবী প্রাণী দুজনের নাম বলি। তিনি জানেন তো, আমি একটা গল্প করছিলাম, তিনি একটা জায়গায় শুয়ে পড়ে আর ওঠেনি, ঘুমিয়ে পড়ে। ওই জায়গাটা জ্বর হয়ে বীজ তৈরি হয়ে গেছে এত বছর ধরে। তিনি আর কচ্ছপ এই পৃথিবীতে সব থেকে দীর্ঘজীবী হয়। তার মধ্যে কচ্ছপ মানে পুকুরের কচ্ছপের কথা বলছি না, যেগুলো দেখবেন সিনেমায় দেখা যায় সমুদ্রের ধারে বড় বড়, যেগুলোকে কাছিম বলা হয়, 300 বছর 400 বছর অব্দি বাঁচে। আর কচ্ছপের ফেভারিট খাবার হচ্ছে স্পিরুলিনা। এই ফর্মুলাকে জাপান ফলো করেছে। কিভাবে? এই পৃথিবীতে যে কটা দেশ আছে সব থেকে বেশি আয়ু কোন দেশের মানুষের? জাপানে। গুগল সার্চ করে দেখে নিন, জাপানে তাদের হেলথ গাইডলাইনে লেখা আছে এভরি ডে তারা স্পিরুলিনা ইউজ করে 3টে কন্ডিশন বাদ দিয়ে। যদি কিডনির সমস্যা থাকে, ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে বা হাইপার থাইরয়েডের প্রবলেম থাকে, এই 3টে কন্ডিশন বাদ দিয়ে এভরি ডে লোকে স্পিরুলিনা জাপানে ইউজ করে। আপনারাও ইউজ করুন। খাবারের সমস্ত গুণ খাবারের সমস্ত গুণ স্পিরুলিনা দিয়েই 100টা ক্যাপসুল থাকে, 2টো করে ক্যাপসুল খান, তাহলে ক্যালসিয়াম, কলার পটাশিয়াম, পালং শাকের আয়রন, দইয়ের প্রোটিন, গাজরের ভিটামিন এ এবং ওটসের ফাইবার সব পেয়ে যাবেন মাত্র কত টাকায়? রাইট? এবং এটাকে অ্যাপ্রুভ কে করেছে? ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। আমরা যে কোনো ওষুধ খাই বা যে কোনো মেডিকেলি আমাদের ট্রিটমেন্ট হয়, গাইডলাইন কে দেন? ICMR। তারা বলছে বেস্টিজের স্পিরুলিনা মানব হেলথের জন্য অসাধারণ কাজ করে, কারণ তারা ট্রায়াল দিয়েছে এবং এখানে হিসেবে লেখা থাকে ক্লিনিক্যালি প্রুভেন। আমাদের 5টা প্রোডাক্ট স্পিরুলিনা, ননি, অ্যালোভেরা, আমলা এন্ড ফ্ল্যাক্স অয়েল, এই 5টা প্রোডাক্ট প্রুভেন বাই ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। রাইট? এরপর স্যার দুজনকে ডেকে পাঠালেন হার্টের সমস্যা যে হয় তার ব্যাপারে কিছু এক্সাম্পল দেওয়ার জন্য। আমাদের কাদের কাদের শরীরে রক্ত রয়েছে?
সবার হার্ট রয়েছে, কারা কারা চান হার্ট অনেকদিন কাজ করবে, অনেকদিন কাজ করবে সবাই চান? তাহলে কি করলে হার্ট অনেকদিন কাজ করবে সেটা আগে আমাদের দেখতে হবে। তো ধরে নিন আমি হচ্ছি হার্ট, আমি কে? আর এই দুজন হচ্ছে আমার কাজ করার জন্য রক্ত। তো আমি একটা স্পেশাল হার্ট, একটা স্পেশাল পাওয়ার দিয়েছে যে আমি নিজে চুজ করতে পারি যে কার সঙ্গে আমি কাজ করবো, রাইট? তো আমি বলতাম ঠিক আছে, যখন আমার কাছে পাওয়ার আছে আমাকে দুদিন টাইম দিন, কাজ করে দেখে নি, তারপরে যার সঙ্গে ভালো মনে হবে তাকে আমি রাখবো। আপনাদের বলতে হবে কাকে রাখলে আমার কাজ করতে অনেকদিন সুবিধা হবে, রাইট? আমি কাজটাকে হার্টের কাজ কি? ব্লাড সার্কুলেশন করা, ব্লাডকে পাম্প করা, ছড়িয়ে দেওয়া, আবার নিজের কাছে নিয়ে আসা। ইয়েস অর নো? সেম কাজ আমাদের সব আপনার নাম কি? রাফিকুল, আপনার নাম কি? আমাদের কাছে দুজন রয়েছেন, নারায়ণ রায় এবং রাফিকুল। তো আমরা এই দুজনের সঙ্গে করে দেখবো যে কার ক্ষেত্রে আমি করাবো, আপনাকে বলতে হবে কার ক্ষেত্রে, ঠিক আছে? তো আপনাকে পুরো বডি ছেড়ে, মানে কোনো টাইট রাখবেন না, যাতে আমি খেলতে পারি এবং রাইট? তো নারায়ণ দাকে দেখলেন এই দুজনের ক্ষেত্রে কাকে খেলতে শক্তি কম করবো, কোনটা হবে? কাকে খেলতে আর টানতে ইজি হলো, কার ক্ষেত্রে এনার্জি কম গেল, কার সঙ্গে আমি অনেকদিন কাজ করতে পারবো, কার ক্ষেত্রে এনার্জি বেশি গেল, কাজ করতে অসুবিধা হবে, কম সময় টায়ার্ড হয়ে যাবো। এবারে বলুন, আপনারও হার্ট রয়েছে, আপনারও ব্লাড রয়েছে, নারায়ণ হলে বেশি সুবিধা না রাফিক হলে বেশি সুবিধা? আর চিন্তা করবেন না, প্রোডাক্ট রয়েছে, কাজ করুন না, ঠিক আছে? হ্যাঁ, তো কোম্পানি টাকা দেয়, আলাদা একটা লোক আছে যে আপনাকে অবাক করে দেয় না, পেট হ্যাঁ পেটটা ফাটিয়ে দিয়েছে না? দেখুন আমাদের এখানে না বসে আছে দাদার জন্য এত স্পোর্টলি এরিয়া হবে না, জোরে আপনারই হয়ে যায়। লোক যেমন এরকম না হলে কাজ করে মজা আসে, রাইট? নাও দেখুন আমাদের এখানে কোনো শাহরুখ ঐশ্বরিয়াকে হায়ার করা হয় না, দেখেছেন ভেস্টিজের কোনো টিভিতে আসতে? শাহরুখ বলছে দারুণ হেয়ার হয়ে যাবে, ভেস্টিজের শ্যাম্পু ইউজ করুন, ঐশ্বরিয়া বলছে আমাদের সাবান ইউজ করুন, দম ঝকঝকে থপথপে হয়ে যাবে। আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টে টাকা খরচা করা হয় না, সেই টাকাটা ব্র্যান্ড প্রমোশন করার জন্য আপনাদেরকে দেওয়া। ইয়েস অর নো? ইয়েস অর নো? যখন দাঁড়াবেন না কারণ সামনে, আপনাকে দেখে মনে হবে যে লোকটা ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করে এবং আমারও আগামী দিনে প্রোডাক্ট ইউজ করলে এরকম রেজাল্ট আসতে পারে। ইয়েস অর নো? ইয়েস অর নো? বারবার ভেস্টিজে বলা হয় ইউজ দ্য প্রোডাক্ট দেন শেয়ার দ্য প্রোডাক্ট। আমি বিরিয়ানির গল্পটা আপনাকে তখনই বলেছি কারণ আমি সিএমডি বিরিয়ানি খাওয়ার পরে ইউজ করেছি, যদি আমি ইউজ না করতাম তাহলে বিরিয়ানির গল্পটাও বলতে পারতাম না। আর আপনারা মিটিং এ ছাড়ার পরে সিএমডির কথা মনে রাখবেন বিরিয়ানি থেকে, আর বাকি কোনো কিছু আপনার মাথায় থাকবে না, মিনারেল অ্যালকালাইন সব বলে যাবেন, বিরিয়ানি দিয়ে কিন্তু সিএমডি কে মনে রাখবেন। প্রোডাক্ট কোয়ালিটি বা গুণের জন্য বিক্রি হয় না, প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রির পেছনে কোনো না কোনো ভালো গল্প থাকে, আর এই গল্প তখনই আপনি তৈরি করতে পারবেন যখন সেই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারবেন। ইয়েস অর নো? আমার এই প্রোগ্রাম তারকেশ্বরে ছিল 2 দিন আগে, এক ভদ্রলোক এসেছিলেন, উনি নিজে প্র্যাকটিশনার ডেন্টাল ডক্টর, ওনার নিজেরই একটা দাঁতের ইস্যু হয়েছিল, উনি সারাতে পারছিলেন। বললো দাদা সিএমডি খেয়ে আমার দাঁতে একটা ঘা হয়ে গেছিল, আমি বহু কিছু করেছি, ঘাটা ছাড়ছিল না, সিএমডি জল 1 সপ্তাহ খাওয়ার পরে দেখলাম ঘা কমতে শুরু করেছে, 1 মাস পরে ঘা গায়েব হয়ে গেল। এই গল্প ওনার রেজাল্ট এসছে বলে কনফিডেন্স লেভেল এত বেড়ে গেছে, শুধু এই কথা বলে বলে কিছু না হলেও মাসে 60 থেকে 70টা উনি লাস্ট মান্থে দিয়ে বোঝা যাচ্ছে ইউজ করলে আপনি বুঝতে পারবেন, আর ওই বোঝার পরে যে কনফিডেন্স লেভেলটা আসবে না, যতই ট্রেনিং নিয়ে নিন ভেতর থেকে কনফিডেন্স লেভেল আসবে না। নেক্সট প্রোডাক্ট ভেস্টিজের গোয়েলডেন বিউটেন।